হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি হয়ে গেলাম কৃষক। কারণ আজকে আমি যাবো বন্দে, আর বন্দে রয়েছে আমার আব্বু। আব্বুর সাথে আজকে আমি কৃষিকাজ করব। এই যে দেখেন, আব্বু আমাকে ফোন দিয়ে বারবার বলতেছে যে বালুগুলো নিয়ে যেতে, খেতে বাইন করবে, যেভাবে সার বাইন করে। অনেকেই তো জানেন সার বাইন করে গ্রামে। তো আমি আজকে সার বাইন করব না, বালু দিয়ে বাইন করব, কৃষিকাজ শিখবো, ঠিক আছে। তো বন্দে রয়েছে আমার আব্বু, এখন আমি বন্দে যাবো। দেখেন, আমি বালু নিয়ে যাবো। এই যে এইগুলো হচ্ছে বালু, এইগুলো দিয়ে এখন আমি খেতে যাবো, খেতে মানে বন্দে যাবো। বন্দে যাই এইগুলো বাইন করবো, কৃষিকাজ শিখবো, ঠিক আছে। দেখবেন আজকে আমি কিভাবে কৃষিকাজ শিখবো, অনেক ভালো হবে। তো আব্বু রয়েছে, এখন আব্বুর কাছে যাবো আমি এই বালুগুলো নিয়ে বন্দে। আমি এখন চলে আসলাম রাস্তায়, আর রাস্তায় দেখেন আমাদের এই যে আঁকা বাঁকা রাস্তাগুলো আছে গ্রামে, এইগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আঁকা বাঁকা রাস্তাগুলো। যে দেখেন এদিকটা হচ্ছে পানি, এটা হচ্ছে একটা ফিশারি, ঠিক আছে, অনেক বড় একটা ফিশারি। যে দেখেন রাস্তাটা, আমাদের এদিকে হচ্ছে মাটির রাস্তা বেশিরভাগ, আর ওইদিকে আছে রাস্তা, পাকা রাস্তা, একটু সামনে যাইতে হয় হাইটা। এই মাটির রাস্তাটা দেখেন, আঁকা বাঁকা রাস্তা। আমাদের এদিকে গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। তো রাস্তাটা যাওয়ার পথে অনেক গরম লাগতেছে। গরম লাগার কারণ হচ্ছে যে অনেক রোদ উঠে পড়ছে। এই রোদের মাঝে কৃষিকাজ করলেই অনেক কষ্ট হয়। দেখেন অনেক রোদ, সূর্যের তাপমাত্রা একটু বেশি, দেখছেন সূর্যের তাপমাত্রাটা একটু বেশি, তার জন্য গরমটা একটু বেশি লাগতেছে। মাই গড, আমি রাস্তার মধ্যে আছি, আমার চেহারা ছবি তো অবস্থা খারাপই, সব কিছু সাদা হয়ে গেছে নাকি। এই যে দেখেন আব্বু হচ্ছে ওই দিকে, ঠিক আছে, আমাকে ডাক দিয়ে বলতেছে এই ক্ষেতে সার পালবে না, সার পালবে ওই ক্ষেতে, ঠিক আছে। এই যে দেখেন অনেকটা রাস্তা হাইটা হাইটা আসলাম, ঠিক আছে। এই যে ব্যাগটা নিয়ে দেখেন, ব্যাগটা কিন্তু অনেক ওজন, ব্যাগটার মধ্যে প্রায় 10 কেজির মতন মাল আছে, ঠিক আছে, 10 কেজি ওজন হবে। এখন এইটা হাইটা হাইটা আসলাম। আব্বু বলতেছে এই দিক দিয়ে যাওয়া লাগবো না, এই দিক দিয়ে এসে পর। তো দেখি ক্ষেতের যে পাক, যে কাঁচা রাস্তা, মাটিতে বাইনা দিলে যাওয়া যায় কিনা, অনেক কষ্ট হবে যেতে। দেখি কি অবস্থা হয়। এই যে দেখেন ক্ষেতের কাঁচা রাস্তা, এই যে দেখেন কাঁচা মাটি দিয়ে ক্ষেতগুলো বাইন্ধে তৈছে পানি না যাওয়ার জন্য, ক্ষেতে পানি আটকানোর জন্য রাস্তা। এই যে ক্ষেতের আইল থেকে বলে আইল, তো আইলগুলো কিন্তু অনেক সুন্দর করে বান দিয়ে তৈছে। আর এই যে দেখেন এটা কিন্তু শুয়া গেছে, কারণ শুকানি কারণ হচ্ছে এটা সব থেকে উঁচাটা, তার জন্য এই ক্ষেতটা শুকায় গেছে। এখন যেমন অনেক কষ্ট করতে হবে, আর রোডটা একটু বেশি উঠে পড়ছে, কি পরিস্থিতি হবে। মাই গড, শরীরটা আমার ল্যাঙ্গ হয়ে গেছে। এই যে দেখেন আমাদের জমিনটা কিন্তু অনেক সুন্দর একটা ফসল হইতেছে আলহামদুলিল্লাহ। এবারে ফসলগুলো হচ্ছে যে এগুলো অনেক ভালোই দেখা যাইতেছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল না, কিন্তু এখন বৃষ্টি হইতেছে, আল্লাহর রহমতে ফসলগুলো ভালো হইতেছে। তো সবাই দোয়া করবেন ফসলগুলো যেন ভালো মতন হয়, কৃষকের মুখে হাসি খুশি থাকে, বুঝছেন। তো সবাই দোয়া করবেন ফসলটা যেন ভালো হয়। যেভাবে এই যে হচ্ছেন ক্ষেতগুলো হচ্ছে আমাদের, তো আমরা লাগাইছি আর কি। যে এখন এই দিক দিয়ে হাইটে যেতে বই কেটে যাচ্ছেন, এই ক্ষেত্রে সার দিব না। সাধ্য শেষ ভাই মানে ভিডিও রে, যে তুমি যদি মইরা যাতে থাকবো ভিডিও রে, কেমন বিয়া লইতাম। হ্যালো গাইস, এই যে দেন আমার দাদা কি বলে আমাকে নাকি বিয়ে করাইছে, ঠিক আছে। এখন আপনারা কি বলেন কমেন্ট বক্স। বিয়ে করে বিয়ে করাইবা,
আচ্ছা, তোমার বউয়ের মতো সুন্দর হয়ে গেল কে? হ্যাঁ, আমি বলি লোক কালো। ঠিক স্যার কি সব কিছু দিয়ে দিত? তুলতো পড়ে গেছে কিরা? তুমি আমার মুরব্বী মানুষ, তোমার কষ্ট কম লাগে এত বড় চ্যানেলটা থেকে। আচ্ছা, আমরা দাদার সাথে কিছু গল্প করি, ঠিক আছে? ইংলিশ কই না দাদা, আচ্ছা কও। ক্যামেরা সাতটাশো হ্যাঁ 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 হ্যাঁ। ইংলিশও সাতটাশো এটা সারা বাংলাদেশে তোমার চারানো দেখবো এই ভিডিও, মনে রাখিও। আমার সাজ নাই পোশাক নাই সার বানে তুমি গরিব মানুষ এটাই তো ভালো, তুমি গরিব না এইটা তোমার মনে কর, তুমি গরিব বলে কি রে? সবার থেকে এসে দেখেন উনি মুরব্বী লোকটা দেখতেছেন, উনি কিন্তু আমাদের এই জায়গায় সবার থেকে সম্মানী ব্যক্তি, ওনাকে সবাই সম্মান দিয়ে কথা বলে। আর ওনার সাথে আমি একটু মজা করতেছি। তো এই যে দেখছেন এই আমাদের বন্ধের মধ্যে ওনার কিন্তু সবার থেকে বেশি জমি, দেখছেন যে কৃষকের অবস্থা এরকমই থেকে বেশি, দেখছেন। আর উনি বলে কি ওনার গরিব মানুষ। আচ্ছা হুম। আচ্ছা, ও দাদা বলতেছে আমার ভিডিওটা দেখতে কিরকম হয়েছে। আচ্ছা, দাদার ভুল থেকে এখন ক্রস করে কেটে দিই, ঠিক আছে? দাদার সাথে কিছুক্ষণ মজা করে চলে আসলাম আমাদের ক্ষেতে। তো এখানে ব্যাগটা আমি রেখে দিয়েছিলাম, আর ওইদিকে এসে দেখেন এটা হচ্ছে আমাদের জমি, আর ওইদিকে আব্বু সার দিতেছে। এসে দেখেন এই যে আব্বু সার দিতেছে, এইভাবে জমি, এইভাবে জমিতে সার দেয়। এই আমাকে আব্বু শিখিয়ে দিল, আর আমিও আগে কিছু সার দিছি। তো আব্বুর সামনে আমি কথা বলতে পারি না ক্যামেরাতে, আর আব্বুকেও তুলে ধরতে পারি না সামনে এসে ক্যামেরাতে, তাই দূরে দূরে থেকে থেকে একটু একটু করে তুলে ধরলাম। আর আব্বু দেখেন কীভাবে সার দিতেছে, আপনারা যারা সার দিতে পারেন না এইভাবে দিবেন। এই দেখেন এটা হচ্ছে পরিষ্কার পাতা বিষ বালু দিয়ে একসাথে মিশিয়ে দিতে হয়। আব্বুকে কিছুক্ষণ পরে শোনালাম, পরামর্শ দিলাম এই বিষয়ে। তো আব্বু পরামর্শের বিষয়ে সার দিতেছে, আর আমার অনেক গরম লাগতেছে, আমি এখন চলে যাব বাড়িতে। তো আমার গরমটা সহ্য হইতেছে না। তো দেখলেন তো কীভাবে কাজ করতে হয়, আমিও কাজ করলাম, সেগুলো ক্যামেরাতে তুলে ধরতে পারলাম না। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত শেষ।